চলতি কথায় বলি খুব চাপ হয়ে যাচ্ছে। এই চাপ ব্যাপারটাই হচ্ছে স্ট্রেস। এবার স্ট্রেসটা মোকাবিলা করতে করতে আমি আমার সাধ্যমতো সব কিছু দিয়ে মোকাবিলা করতে করতে একটা সময় কি হয়, আমার এই যে চাপটা পড়ছে দিনের পর দিন, একটা সময় আমার এই সীমাটা অতিক্রম করে যায়। অর্থাৎ আমি সব রকমভাবে চেষ্টা করেও সেটার মোকাবিলা করতে পারছি না, এবং তখন আমার রেজিলিয়েন্স একদম জিরোতে চলে যাচ্ছে। সেটাই হচ্ছে বার্ন আউট। যখন আমি এক্সস্টেড, যদি আমার বেসলাইন মেন্টাল হেলথ খুব ভালো না থাকে, আমার যদি আগে থাকতে আমি কোনো একটা অন্য কোনো কারণে অন্য কোনো ইস্যুতে অ্যাংজাইটিতে ভুগছি, আমার যদি ফ্যামিলি লাইফ ভালো না হয়, আমি যদি ফ্যামিলির সাপোর্ট ভালো না পাই, আমার যদি সোশ্যাল সাপোর্ট ভালো না থাকে, তাহলে আমি অল্প দিনেই বার্ন আউট হব। কোনো অসুস্থ মানুষের, বিশেষত এমন ধরনের অসুখ খুব ক্রনিক, যেগুলো খুব ভালো ট্রিটমেন্ট নেই, সেখানে দিনের পর দিন কেয়ার গিভিং দিতে দিতে যে কেয়ার গিভার তার বার্ন আউট হতে পারে। বিশেষত এই ডিমেনশিয়া, এই সমস্ত অসুখগুলোর ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ডের ডিমেনশিয়া হয়েছে, ওয়াইফ দিনের পর দিন তার নার্সিং কেয়ার, সব রকম কেয়ার নিতে নিতে একটা সময় সে বার্ন আউট হয়ে যাচ্ছে। কনসেন্ট্রেশনের সমস্যা হয়, কোনো কিছু ধৈর্য ধরে কিছু একটা দেখা বা শোনা, তাতে সমস্যা হয়। এইগুলো হলে বুঝতে হবে যে তিনি ক্লিনিক্যাল ডিপ্রেশনে আক্রান্ত। বার্ন আউটের যেটা কনসিকুয়েন্স। ঘুম হলেও ক্লান্ত লাগে, কাজ করতে বসলেও মন বসে না, আর যেটা একদিন ভালো লাগতো সেটাও অসহ্য লাগে। অনেকেই ভাবে এটা আলসেমির কারণে হচ্ছে, কিন্তু আসলে এটা হতে পারে বার্ন আউটের কারণে। দীর্ঘদিন নিজের সীমা ছাড়িয়ে কাজ করে যাওয়া, মানসিকভাবে বিশ্রাম না পাওয়া এবং নিজের যত্ন না নেওয়ার ফলে এটা হতে পারে। আমরা আজ বার্ন আউট নিয়েই কথা বলবো। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর প্রতনু সাহা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। আমি ডক্টর প্রতনু সাহা, সাইকিয়াট্রি প্রফেসর, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালস। স্যার, প্রথমেই জানতে চাইবো, স্ট্রেস আর বার্ন আউট দুটো জিনিস তো পুরোপুরি আলাদা। এই দুটো জিনিস কি, আর এদের মধ্যে পার্থক্য কি রয়েছে? প্রথমে স্ট্রেস ব্যাপারটা বলি। স্ট্রেস হচ্ছে যে কোনো পরিস্থিতি যা আমাদের কাছ থেকে যেটা দাবি করে, সেটা সাধারণভাবে দিতে গেলে আমাদেরকে নিজেদেরকে একটুখানি অতিক্রম করতে হয়, নিজেদেরকে এফোর্ট লাগে। সেটা যাই হোক, এই স্ট্রেসটা আমরা ফেস করি, যেটাকে আমরা চলতি কথায় বলি খুব চাপ হয়ে যাচ্ছে। এই চাপ ব্যাপারটাই হচ্ছে স্ট্রেস। এবার স্ট্রেসটা মোকাবিলা করতে করতে আমি আমার সাধ্যমতো সব কিছু দিয়ে মোকাবিলা করতে করতে একটা সময় কি হয়, আমার এই যে চাপটা পড়ছে দিনের পর দিন, একটা সময় আমার এই সীমাটা অতিক্রম করে যায়। অর্থাৎ আমি সব রকমভাবে চেষ্টা করেও সেটার মোকাবিলা করতে পারছি না, এবং তখন আমার রেজিলিয়েন্স একদম জিরোতে চলে যাচ্ছে। সেটাই হচ্ছে বার্ন আউট। যখন আমি এক্সস্টেড, আমার আর নিজেকে নতুন করে মোটিভেট আমি করতে পারছি না স্ট্রেস মোকাবিলা করার জন্য। এই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। অর্থাৎ স্ট্রেসের কনসিকুয়েন্স হচ্ছে বার্ন আউট, তবে সবসময় যে সেটা এই নেগেটিভ কনসিকুয়েন্সেই যে যাবে, বার্ন আউটেই যে যাবে তা নয়, সেটা নাও যেতে পারে। পজিটিভ দিক রয়েছে, এটা পজিটিভ দিকও আছে। স্ট্রেসকে যদি আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিই, তাহলে অনেকেই বার্ন আউট হচ্ছে না। তার অনেক নানাবিধ কারণ আছে। সে সেটাকে অতিক্রম করে সাকসেসফুলি যখন সে সেটাকে মোকাবিলা করতে পারবে, তখন কি হবে, আলটিমেটলি সে তার নিজের কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে নিতে পারবে, যেটা তার পরবর্তী কাজে, পরবর্তী সময়ে অনেক হেল্প করবে। সুতরাং এটার পজিটিভ দিক স্ট্রেসের দুটোই কনসিকুয়েন্সই হতে পারে। এই স্ট্রেস কতদিন থাকলে তারপর বার্ন আউট হয়? ওইভাবে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। স্ট্রেস 1 মাস থেকেও কেউ বার্ন আউট হতে পারে, কারো 6 মাসেও সে বার্ন আউট নাও হতে পারে। নির্ভর করছে, ধরা যাক একজন মানুষ ভাবলো যে আমার খুব স্ট্রেস যাচ্ছে, আমি যেভাবে হোক এটাকে আমি মোকাবিলা করব, এবং সে খুব দিনরাত পরিশ্রম করছে, সেটা নিয়ে খুব লেগে থাকছে, চেষ্টা করে যাচ্ছে। এটা করতে গিয়ে সে ভুলে যাচ্ছে যে নিজের যে ভালো লাগার কাজগুলো বা নিজের যে রিল্যাক্সেশন, সেটাতে সে একদম টাইম দিচ্ছে না। সে ভাবছে ঠিক আছে, পরে রিল্যাক্সেশন হবে, আগে এটাকে আমি সামলে নিই। আরেকজন মানুষ অন্যভাবে ভাবলো। সে ভাবলো যে হ্যাঁ ঠিক আছে, স্ট্রেস চলছে, আমাকে এটা করতে হবে, আমি যখন করব তখন করব, কিন্তু অন্তত
সারাদিনে হাফ অ্যান আওয়ার আমি রাখবো আমার নিজের জন্য, যে কাজটা আমার খুব ভালো লাগে, যেটা করলে আমার ভালো লাগে, আমি সেটা করব। সেটা হতে পারে গান শোনা, সেটা হতে পারে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সেটা হতে পারে কোনো অন্য কোনো রিল্যাক্সিং আইটেম। দেখা যাবে যে দ্বিতীয় ব্যক্তি কিন্তু সহজে বার্ন আউট হবে না। এটা হচ্ছে সে কীভাবে নিচ্ছে, সে কীভাবে স্ট্রেসের মোকাবিলা করছে। আর আরেকটা বিষয় তফাৎ করে দেয়, সেটা হচ্ছে যে আমার যখন থেকে আমি স্ট্রেসটা মোকাবিলা শুরু করছি তার আগে আমার অবস্থা কী। আমার যদি মেন্টাল হেলথ তার আগে থাকতে বেসলাইন মেন্টাল হেলথ ভালো থাকে, আমার যদি অন্যদিকে সাপোর্ট বেশি থাকে, আমার সোশ্যাল সাপোর্ট যদি ভালো থাকে, আমার ফ্যামিলি সাপোর্ট যদি ভালো থাকে, আমার অন্য কোনো লাইফের অন্য কোনো ডোমেইনে যদি আমার কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি অনেক বেশি দিন ধরে সেই স্ট্রেসটা মোকাবিলা করব। স্ট্রেস তো শুধু প্রফেশনাল কাজেই নয়, স্ট্রেস আরও নানানভাবে হতে পারে, সেটা আমি বেশি দিন ধরে আমি সহ্য করতে পারবো। আর যদি আমার এই জায়গাগুলোতে যদি ঘাটতি থাকে, যদি আমার বেসলাইন মেন্টাল হেলথ খুব ভালো না থাকে, আমার যদি আগে থাকতে আমি কোনো একটা অন্য কোনো কারণে অন্য কোনো ইস্যুতে অ্যাংজাইটিতে ভুগছি, আমার যদি ফ্যামিলি লাইফ ভালো না হয়, আমি যদি ফ্যামিলির সাপোর্ট ভালো না পাই, আমার যদি সোশ্যাল সাপোর্ট ভালো না থাকে, তাহলে আমি অল্প দিনেই বার্ন আউট হব। অনেকগুলো কারণের উপর নির্ভর করছে যে কে কত তাড়াতাড়ি বার্ন আউট হবে, তবে সবাই যে হবে তাও নয়। সুতরাং ওইভাবে নির্দিষ্টভাবে সময় ক্যালেন্ডার হিসেবে বলা যায় না। বার্ন আউট হলে কিভাবে বুঝবো যে বার্ন আউট হচ্ছে বা স্ট্রেস হচ্ছে? মানে কখনো কখনো এরকম হয় যে কাজটা আমি করতে ভালোবাসি সেটাও করতে ইচ্ছে করে না। হ্যাঁ, এটাই বার্ন আউটের লক্ষণ। বার্ন আউট হলে যেটা হয়, প্রথম দিকে আমি যেভাবে স্ট্রেসটার মোকাবিলা করছি, চেষ্টা করছি, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, যখন আমি বার্ন আউট আমার হবে তখন আমি আর নিজেকে মোটিভেট করতে পারবো না। তখন আমার মনে হবে যে আমি একটা টানেলের মধ্যে রয়েছি, একটা ব্লাইন্ড টানেলের মধ্যে রয়েছি, এখান থেকে আর বেরোনোর কোনো রাস্তা নেই। যে এটাই আমার ভবিতব্য। প্রথম দিকে কি হয় যে আমি ভাবছি যে ঠিক আছে 1 মাস এটা চলবে, আমি চালিয়ে নেব, 3 মাস চলবে, চালিয়ে নেব। কিন্তু যখন আমি দেখছি আমার স্ট্রেসটা কিছুতেই কমছে না, যদি প্রফেশনাল স্পেয়ারের কথাই আমরা ধরি নিই, যে একটার পর একটা টার্গেট আমার সামনে দেওয়া হচ্ছে, আমি কিছুতেই রিল্যাক্সড হতে পারছি না, তখন একটা সময়তে আমি বার্ন আউট হয়ে যাচ্ছি। যে আমার যতটা সাধ্য ছিল আমি সেটা দিয়ে চেষ্টা করে গেছি, কিন্তু একটা সময় আমার সেই সাধ্যটারও তো একটা সীমা আছে। আমি 1 মাস পারবো, 3 মাস পারবো, তারপরে কিন্তু আমি পারবো না। ঠিক আছে, কারণ আমাদের বডি একটা ফিজিওলজির নিয়মে কাজ করে, আমাদের মাইন্ড সাইকোলজির নিয়মে কাজ করে। আমরা কেউই সেই নিয়মকে ভায়োলেট করে কোনো কিছু করতে পারি না। সেই জন্য একটা সময় আমাদের এই ক্ষমতা কিন্তু নিঃশেষিত হয়ে যায়, সেইটাই বার্ন আউট। তখন আমাদের যেটা হয় যে কোনো উৎসাহ থাকে না, যেটার আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা মোকাবিলা করার জন্য আমি আর কোনো উৎসাহ পাচ্ছি না। এটাই বার্ন আউট। বার্ন আউট তো যে কোনো কাজের জন্য হতে পারে, মানে অফিস থেকেও শুরু করে বাড়ির কাজের জন্যও হতে পারে। অফিসে যেমন হতে পারে, তেমনি একজন স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে হতে পারে। সে কোনো কিছুতে একটা ক্র্যাক করতে পারলো না, কোনো এক্সাম, আবার চেষ্টা করলো, আবার হলো না, অন্য কোনো দিকে সাকসেস হচ্ছে না, ট্রাই করে যাচ্ছে, এটা একটা তার স্ট্রেস। এটা বারবার যদি তার ফেইলিওর হয় তো সে বার্ন আউট হতে পারে। বাড়িতে কোনো যদি ইন্টারপার্সোনাল রিলেশনশিপে যদি কোনো প্রবলেম থাকে, আমার সঙ্গে না, দেখা গেলো যে আমার ফ্যামিলির মধ্যে আরও 2জন মেম্বারের মধ্যে প্রবলেম চলছে, সেইখানে আমি রোজ বাড়িতে ফিরে এসে সেই প্রবলেমটা আমি ফেস করছি। অন্য 2জন মানুষের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ খুব পোর, সেই জায়গাটা আমাকে এফেক্ট করছে, আমি এফেক্টেড হচ্ছি। আমি চেষ্টা করছি আমার মতো করে ব্যাপারটাকে ডিল করার, 2জনকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ব্যাপারটা কিছু সলিউশন আমি করতে পারছি না, তারা সেই জায়গাতেই রয়ে যাচ্ছে। তখন একটা সময় আমার বার্ন আউট হবে। বা কোনো অসুস্থ মানুষের, বিশেষত এমন ধরনের অসুখ ক্রনিক, যেগুলো খুব ভালো ট্রিটমেন্ট নেই, সেখানে দিনের পর দিন কেয়ার গিভিং দিতে দিতে যে কেয়ার গিভার তার বার্ন আউট হতে পারে। বিশেষত এই ডিমেনশিয়া, এই সমস্ত অসুখগুলোর ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ডের ডিমেনশিয়া হয়েছে, ওয়াইফ দিনের পর দিন তার নার্সিং কেয়ার, সব রকম কেয়ার নিতে নিতে একটা সময় সে বার্ন আউট হয়ে যাচ্ছে।
এগুলোর জন্য আমরা কতগুলো স্ট্র্যাটেজি আমরা বলি যে যেখানে চট করে মানুষটা সুস্থ হবে এমন আশা নেই, সেখানে বলা হয় যে অন্তত কয়েকদিনের জন্য সেই কেয়ার গিভিংয়ের রোল থেকে তাকে ছুটি নিতে হবে। হতে পারে তাকে একটা রেসপাইট অ্যাডমিশনের ব্যবস্থা করা কোথাও 7 দিনের জন্য, সেই 7 দিন সে একটু বেরিয়ে এলো কোথা থেকে। এইটা হলে কি হবে, সে ফিরে এসে কিন্তু আরও ভালো করে সেই অসুস্থ মানুষের যত্ন নিতে পারবে। এবার বাস্তবে ব্যাপারটা কি হয়, এই রেসপাইট অ্যাডমিশন নিয়ে একটু রিল্যাক্সেশন করা, একটু ছুটি নেওয়া, এই ব্যাপারটা হয়ে ওঠে না। আর একটা মেন্টাল ব্লক কাজ করে কোনো অসুস্থ মানুষ বাড়িতে থাকলে। মানে আমাদের এরকম মূল্যবোধ, তাতে অনেক সময় আমরা ভাবি যে বাড়িতে এরকম অসুস্থ মানুষকে ফেলে আমি বেড়াতে যাব, লোকে কি বলবে। তার একটা গিল্ট ফিলিং হয়, সে তার নিজের স্বাদ আহ্লাদ সমস্ত শখ সব বিসর্জন দিয়ে একটা মানুষের সেবা শুশ্রূষা করে যাচ্ছে। এটা অল্প কিছুদিনের জন্য হতে পারে, কিন্তু ভুলে গেলে চলবে না সেও তো একজন হিউম্যান বিইং। হ্যাঁ, তারও শরীর আছে, তারও মন আছে, সে একটা সময় তাই বার্ন আউট হয়ে যাচ্ছে। তা সেই জন্য বিভিন্ন কারণেই যেভাবেই হোক আমরা স্ট্রেসের মোকাবিলাটা আমাদের করতে হচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের বার্ন আউট হওয়ার একটা আশঙ্কা থাকছে, সম্ভাবনা থাকছে। এই বার্ন আউট হওয়ার ফলে কি মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত বা যেটাকে বলে সুইসাইডিয়াল থট আসে? বার্ন আউট হলে প্রথমে যেটা হয়, ডিপ্রেশন হয়, কোনো কিছুতে এনার্জি না লাগা, কোনো কিছু ভালো না লাগা, ঘুমের সমস্যা, খিদে কমে যাওয়া বা খিদে খুব বেড়ে যাওয়া, ঘুম কমে যাওয়া বা ঘুম বেড়ে যাওয়া, সবসময় একটা বিরক্তি ভাব, মনে কোনো কিছুতে আনন্দ না লাগা। এছাড়াও ঘুম হলেও সবসময় টায়ার্ড লাগে, রিফ্রেশিং ঘুম হলো না, ঠিক ঘুম থেকে উঠেও মনে হলো যে ভালো করে ঘুমটা হলো না আর কি। কনসেন্ট্রেশনের সমস্যা হয়, কোনো কিছু ধৈর্য ধরে কিছু একটা দেখা বা শোনা, তাতে সমস্যা হয়। এইগুলো হলে বুঝতে হবে যে তিনি ক্লিনিক্যাল ডিপ্রেশনে আক্রান্ত, হ্যাঁ, বার্ন আউটের যেটা কনসিকুয়েন্স। এইটা হলে কিন্তু আমাদের তখন একটু চিকিৎসার নেওয়া দরকার। এটার আগে পর্যন্ত আমরা ওষুধের কথা নাও ভাবতে পারি, দরকার হলে একটু যেটা বললাম যে মাঝে মাঝে একটুখানি রিল্যাক্সেশনের ব্যবস্থা করা, নির্দিষ্ট ওই দায়িত্ব থেকে কিছু ছুটি নেওয়া, বা দরকার হলে কোনো সাইকোলজিস্টের কাছে কিছু পরামর্শ নেওয়া, তার ভাবনা চিন্তায় কিছু পরিবর্তন করানো, তার আচরণে কিছু পরিবর্তন করানো, এগুলোতে অনেক উপকার পাওয়া যায়। কিন্তু যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়ে যায় তখন ওষুধ খাওয়াটাই বাঞ্ছনীয়। এক্ষেত্রে আমরা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নেব নাকি আমরা বাড়িতেও কিছু করতে পারি? হ্যাঁ, প্রথমে যেটা বললাম যে আমরা সবসময় আমাদের দেখতে হবে যে আমি রিওয়ার্ডেড হচ্ছে কিনা। আমাদের মোবাইল ফোনটা যেমন সারাদিনের পরে আমরা একটু চার্জে দিই, নাহলে পরের দিন কাজ করবে না, তেমনি আমাদের মনেরও একটা রিচার্জ হওয়া দরকার আর কি। হ্যাঁ, সেটা যে কোনো কিছু, যার যেটা ভালো লাগে, অন্তত আধ ঘন্টা দিনে নিজের ভালো লাগার কিছু একটু করা দরকার। সেটা করলে কি হয়, আমাদের মনটা ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, রিজুভেনেট করাটা তো খুব দরকার, না হলে সে পরের দিন নিজেকে মোটিভেট করতে পারবে না। এই অল্প একটু সময় সে যদি রিল্যাক্সেশনটা করে তাহলে কিন্তু সে এগুলো না করে যদি সে ব্রিদিং এক্সারসাইজ করে, প্রাণায়াম করে, মেডিটেশন করে, এগুলো করলেও কিন্তু তার মনটা রিফ্রেশড হয়ে যাবে। এগুলো করে অনেকেই ভালো থাকেন এবং অনেক দিন ধরে তাদের দায়িত্বটা পালন করতে পারেন। এই জায়গাগুলো চেষ্টা করেও যদি না হয়, তাহলে প্রাথমিকভাবে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে তিনি কাউন্সেলিং করাতে পারেন, আর তাতেও না হলে অবশ্যই সেক্ষেত্রে ওষুধ খাওয়া দরকার। আপনি যেমন বললেন মেডিটেশনের কথা, অনেক সময় দেখেছি মেডিটেশন করলে স্ট্রেস যেটা আছে সেই থটগুলো আরও আঁকড়ে ধরছে। সেটা সাধারণভাবে হওয়ার কথা নয়। এটা হলে বুঝতে হবে তিনি মেডিটেশনে নিজের মাইন্ডকে রিল্যাক্স করতে পারেননি বা পারছেন না। তিনি যখন সব কাজ ছেড়ে চুপ হয়ে বসে থাকছেন এক জায়গায়, তখন তার কাছে তার ওই দুর্ভাবনা দুশ্চিন্তা যেগুলো, সেগুলোই তার মাইন্ডে ঘোরাফেরা করছে। এটা বোঝায় এই যে
তিনি মেডিটেশনের সময়তে ফুললি রিল্যাক্সড হতে পারছেন না। মেডিটেশনে শুধু তো শরীরের রিল্যাক্সেশন না, মাইন্ডটাকেও একদম ফ্রি হতে হবে। এই সময় সে এই পারিপার্শ্বিক চিন্তাভাবনা থেকে, তার জীবনের বাস্তব চিন্তাভাবনা থেকে তার মাইন্ডটাকে সরিয়ে নিতে পারবে। এইটা তিনি পারছেন না। এটা পারছেন না মানেই হচ্ছে তার মনে সবসময় ওই স্ট্রেসের যে কারণগুলো, বাস্তব জীবনে যেটা থেকে স্ট্রেস হচ্ছে, সেই জিনিসটা তার মনে সবসময় ঘোরাফেরা করছে। এইটা হলেও যদি তিনি না পারেন, মেডিটেশন করেও এই ব্যাপারটা করতে না পারেন, সেক্ষেত্রেও তাহলে বলবো যে সাইকিয়াট্রিস্টের কাছে তার পরামর্শ নেওয়া দরকার। তার কিছু ওষুধের প্রয়োজন হতে পারে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আমাদের বিশেষজ্ঞ কিন্তু জানালেন স্ট্রেস এবং বার্নআউট হলে কখন চিকিৎসকের পরামর্শ দরকার এবং কখন আপনি সেটাকে নিজেই কন্ট্রোল করতে পারেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।